কিছু কিছু খাবার দেখলেই জিভে জল চলে আসে। আর এরকম একটা ভর্তা দেখলে তো মনে চায় সঙ্গে সঙ্গে ১ প্লেট গরম ভাত নিয়ে বসে পড়ি। আর এরকম ভর্তা ১ প্লেট গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না, এতটা মজার এই ভর্তাটা। আসসালামু আলাইকুম, কুকু তারফাজুল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বরবটির এমন একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা গরম ভাতে থাকলে আর কিছুই প্রয়োজন হবে না। আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা বরবটি নিয়েছি, সেগুলো ছোট করে কেটে নিব। অফ ক্যামেরাতে এই বরবটি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বরবটি একটা প্যানে তুলে সিদ্ধ করব। দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এই বরবটি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আপনারা হয়তো বা জানেন না, আমার চ্যানেলে প্রতিদিন একটা করে মজার মজার ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ভর্তা রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি 4টা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, 4টা নিয়েছি শুকনা মরিচ এবং 4টা নিয়েছি কাঁচামরিচ। প্রথমেই এই পেঁয়াজগুলো কিউব করে কেটে নিব। রসুনগুলো একটু কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ভর্তা করতে লাগবে ধনিয়া পাতা, এখানে ধনিয়া পাতাও কেটে নিব। এই সব উপকরণ কাটতে কাটতে এদিকে বরবটিও সিদ্ধ হয়ে গেছে। এখন এই বরবটি একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখন একই প্যান আবারও পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ, শুকনা মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচগুলো তুলে আবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ রসুন। একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে তুলে নিব। এই বরবটি ভর্তা করার জন্য আরও লাগবে 1 পিস রুই মাছের লেজ। এখানে আমি রুই মাছের 1 পিস লেজ নিয়েছি। পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে এই লেজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব একটু লবণ। লবণ এবং হলুদ মিশিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। এদিকে পেঁয়াজ রসুন মরিচও ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব। আমি যেহেতু এই বাটনাতেই ভর্তাটা করব, তার কারণে বাটনাতেই পেঁয়াজ রসুন মরিচ নামিয়ে নিলাম। এখন একই প্যানে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাছ। রুই মাছের এই লেজ এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, মাছটাও আমি তুলে নিলাম। এখন মাছ ভাজার এই তেলের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বরবটি। আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের তেলের মধ্যেই এই বরবটি কিছু সময় ভেজে নিব। এখানে আমি একদম হাই হিটে এই বরবটি ভেজে বরবটির গায়ে যে পানি আছে এই পানি শুকিয়ে নিব। বরবটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সেগুলো আমি বাটনাতে নিয়ে নিচ্ছি। এখন ভর্তা করে নিব। প্রথমে বরবটি আমি ভর্তা করে নিব। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে কথা বলতে বলতে বরবটিগুলোও কিন্তু আমি ভর্তা করে নিয়েছি। এখন এই বরবটি ভর্তা সাইডে রেখে দিব।
আর মাছের যে কাঁটা, এই কাঁটা আমি বেছে নিব। রুই মাছের লেজ দিয়ে এই বরবটি ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে, অনেক মজার একটা ভর্তা। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে যারা ভর্তা করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়, আর যারা কখনো করেননি ট্রাই করে দেখতে পারেন। এদিকে মাছের কাঁটাও বেছে নেওয়া হয়ে গেছে। এখন মাছও আমি একটু বাটনার সাহায্যেই বেটে নিচ্ছি। এখন শুকনো মরিচের উপরে একটু লবণ দিয়ে শুকনো মরিচ একটু ক্রাশ করে নিব। শুকনো মরিচ বেটে নেওয়া হয়ে গেছে। এখন বেটে নিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। প্রথমে আমি মরিচগুলো বেটে নিব। আর এখানে পেঁয়াজ, রসুন, মরিচ আধা বাটা করে বেটে নিব। মরিচগুলো বেটে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন আধা বাটা করে বেটে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে পেঁয়াজ, রসুনের সঙ্গেই এভাবে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাতেও করতে পারেন। শিলপাটাতেও খুব সুন্দরভাবে এই ভর্তাটা করা যাবে। সব কিছুই ভর্তা করা হয়ে গেছে। এখন একসঙ্গে সব মিশিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। আর এই সরিষার তেল না দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। সরিষার তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রুই মাছের লেজ দিয়ে বরবটির ভর্তা। অনেক মজার একটা ভর্তা, চাইলে ট্রাই করে দেখতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল আজকে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, আর যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।